শুভ শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পরিবেশ সুরক্ষা শিখন অভিজ্ঞতা দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব। এই সেশনে তোমাদের যে গত সেশনে যে কাজগুলো করেছিলে তার কিছু ব্যাখ্যা থাকবে। আমার বাসায় বসে তোমরা নিশ্চয়ই নিজেদের ব্যবহৃত দ্রব্য সম্পদ হিসাব এবং নিজের উৎপন্ন বর্জ্যের তালিকা করেছো। অনুমান অর্থ হিসেবে আমরা লিখতে পারি হ্যাঁ, আমরা তালিকা করেছিলাম গত সেশনে। দ্বিতীয় এখানে প্রশ্নটা যে রয়েছে, প্রাকৃতিক সম্পদের কোন অংশ খরচ করে ফেলার পর প্রাকৃতিক ভাবে পূরণ হয়ে যায়, আবার কোন অংশ খরচ হয়ে গেলে তা পূরণ হতে অনেক সময় লেগে যায়, ব্যাখ্যা করো। প্রাকৃতিক সম্পদ বলতে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে বোঝায়, যেমন বায়ু, পানি, মাটি, সৌরশক্তি, গ্যাস, তেল, কয়লা ইত্যাদি। বায়ু, পানি, মাটি, সৌরশক্তি ইত্যাদি খরচ করে ফেলার পর কিছু সময়ের মধ্যে তা প্রাকৃতিক ভাবে পূরণ হয়ে যায়। কিন্তু গ্যাস, তেল, কয়লা একবার ব্যবহার করে ফেললে তা প্রাকৃতিক ভাবে পূরণ হওয়া অনেক সময় সাপেক্ষ, অধিকাংশ ক্ষেত্রে পূরণ নাও হতে পারে। আমরা দেখবো এখানে নোট হিসেবে দেখা যাচ্ছে নবায়নযোগ্য সম্পদ, অনবদ্য জীবন ধারণের জন্য আমরা যাই ব্যবহার করি সেটা সম্পদ। শিক্ষা, দীক্ষা, জ্ঞান, বুদ্ধি, দক্ষতা থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার, বাসস্থান, প্রসাধন সবই সম্পদ। আবার প্রকৃতি থেকে আমরা সম্পদ পেয়ে থাকি, যেমন পানি, বায়ু, মাটি, সৌরশক্তি, কয়লা, গ্যাস, তেল ইত্যাদি। প্রকৃতি থেকে পাওয়া সম্পদগুলো নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি। যেসব সম্পদ বারবার ব্যবহার করা যায়, পরিবেশে প্রচলিত বেশি, সেসব সম্পদকে নবায়নযোগ্য শক্তি বলে, যেমন পানি, বায়ু, সৌরশক্তি ইত্যাদি। পক্ষান্তরে যেসব সম্পদ একবার ব্যবহার হয়ে গেলে পুনরায় ব্যবহার করা যায় না, সেসব সম্পদকে অনবায়নযোগ্য শক্তি, যেমন তেল, গ্যাস, কয়লা ইত্যাদি। তোমরা আগের সেশনে প্রতিদিনের ব্যবহার্য দ্রব্য, উৎপন্ন বর্জ্য দ্রব্য নিয়ে তালিকা করেছিলে। একইভাবে আগামী 15 দিন ছক একের মতো অন্য একটি করে ছক একে প্রতিদিন ব্যবহার্য দ্রব্যের তালিকা করে উৎপন্ন বর্জ্য তালিকা পরিমাণ রেকর্ড করে প্রতিদিনের তার একটি ছকে লিখে রাখো। এখানে তোমরা দেখো 12/5/2024, অর্থাৎ তোমরা যে তারিখে করবে সেই তারিখটা দিবে। তারপর তারিখ পরের দিন, তারপর 15 তারিখ, 16 তারিখ, এরকম 17 তারিখ, 18 তারিখ, এরকম তারিখগুলোতে তোমরা তোমাদের বর্জ্যের পরিমাণটা লিখে রাখবে। এবারে দেখো মোট কত দিনকের, 15 দিনের। মোট 15 দিনের বজ্র তোমরা এভাবে লিখে রাখবে 15 দিনের। আজকে সেশনের পর্যন্ত, পরবর্তী অন্য সেশনে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।